হ্যাঁ বন্ধুরা, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি একটি সহজে ইমেজ ম্যানিপুলেশন করতে পারেন। এই টাইপের এডিট কীভাবে আপনি করতে পারবেন। আমার অরিজিনাল ছবি এটিকে আমি এই ধরনের এইচডি একটি লুক দিয়েছি। সো চলুন দেখা যাক, স্টার্ট করি আজকে। ফার্স্টে যে কাজটি করতে হবে, ফার্স্টে আমার ইমেজে দেখুন, একটু জুম করে নিই কাজের সুবিধাতে। ইমেজ দেখুন প্রচুর পরিমাণ ডাস্ট আছে, আমি ডাস্টগুলো ময়লাগুলো দূর করে নেব, নিয়ে দেন একটি ইফেক্ট অ্যাপ্লাই করব। সো হেলিং ব্রাশ, স্পট হেলিং ব্রাশ টুলটি নিব, নিয়ে সাইজটা একটু বাড়াই নিই। যতগুলো ডাস্ট আছে, বড় যতগুলো ডাস্ট চোখে আর কি বাদে, ততগুলো আমি নিয়ে নিব। রিঙ্কেলগুলোও করে নিই। ওকে, যতদূর সম্ভব ততদূর ডাস্ট ডিলিট করে নিই, মুছে নিই। ওকে, এখন আমি এই স্ক্রিনের এইটার উপরে, আচ্ছা ইমেজ সাইজটা একটু কমিয়ে নিই। ইমেজ থেকে ইমেজ সাইজ 5000 আছে, এটা 2500 করে নিই। ওকে, দেন যে কাজটি করতে হবে, ফিল্টার থেকে আমি একটা নয়েজ দিব, ইমেজনারি থেকে পোর্ট্রেটিউড। এই ফিল্টারটি আপনি গুগলে সার্চ দিলে অবশ্য পেয়ে যাবেন। এটা ডিফল্টভাবে আছে, আমি এটাকে জাস্ট পার্সেন্টেজটা বাড়ায় নর্মাল করে দিই, স্মুথ নর্মাল। ওকে করি, দেখেন জাস্ট আপনার ইমেজটা কত ক্লিন হয়ে গেছে, কত কোমল। ওকে, এবার যে কাজটি করব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। ক্যামেরা র আমার একটা ফেভারিট ফিল্টার, এটা লাইট রুমের বিপরীতে ইউজ করি। হাইলাইটটা একদম নামিয়ে দিব, শ্যাডোটা বাড়িয়ে দিব। দেন এই গেটআপে আসছে, এখান থেকে হোয়াইট ব্যালেন্স একটু বাড়িয়ে দিই, ব্ল্যাকটা একটু নামিয়ে দিই, হোয়াইট ব্যালেন্স একটু বাড়িয়ে দিই। ওকে, এখান থেকে একটু হাইলাইট কমিয়ে দিই, লাইটনেস হালকা একটু বাড়িয়ে রাখি। ওকে, দেন এই অবস্থা আছে। এবার যে কাজটি করব, ফিল্টার থেকে মিক্স সফটওয়্যার কালার এফেক্টস প্রো, ওকে, কালার এফেক্টস থেকে এখান থেকে ডিটেল এক্সট্রাক্টর, এই প্লাগইনসটি আমি একটু ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি এক্সট্রাক্টর বাড়িয়ে দিব, 40 করি। ওকে, দেন ডান। ওকে, হয়ে গেছে ইমেজ। ফিল্টারটা আবার পেস্ট করি, এই যে। আচ্ছা, এখন একটু বেশি হয়ে গেছে, সো আমি একটা কাজ করব, কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল সি কপি দিব, করে কন্ট্রোল জেডে ব্যাক চলে যাব, কন্ট্রোল ভি পেস্ট করব। এবার এখান থেকে আমি 40% সিলেক্ট করে দিই, সো হালকা একটু বাড়লো, এটাকে মার্জ করে নিব। ওকে, এবার দেন যে কাজটি করব সেটি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, জাস্ট এখান থেকে জাস্ট আপনি রাফভাবে আপনার চুলটা সিলেক্ট করে নিলেন।
ওকে, কন্ট্রোল এন্টার। এটাকে মার্কেট টুলটা সিলেক্ট করব, করে রিফাইন এজ এই অপশনটা, মার্কেট টুল না সিলেক্ট করলে রিফাইন এজ অপশনটা আসবে না। সো মার্কেট টুল সিলেক্ট করবো, রিফাইন এজ আসবে, রিফাইন এজে একটা ক্লিক করব, করার পরে পিকচারটা একটু জুম করে নিব, কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নিই। নেওয়ার পর যে কাজটি করতে হবে আমার, এখান থেকে আমি একটু সাইজটা ছোট করে নিই, আর একটু ছোট করে নিই, জাস্ট এখান থেকে আলতো করে। ওকে, তাও নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা রাখি, সমস্যা নাই। এখান থেকে আমি আচ্ছা সাইজটা একটু বড় করে নিই। ওকে, ওকে, আচ্ছা এবারে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, আর এজটা একটু কমিয়ে দিই, দেন ওকে করি। করার পরে এখান থেকে মাস্কে ক্লিক করে দিব একটি, এই যে হয়ে গেল রিফাইন মাস্ক। এবার আমি কি করব, নিউ একটি লেয়ার নিব, সরি নিউ লেয়ার না নিলেও হবে, একটি গ্রেডিয়েন্ট নিব আমি। গ্রেডিয়েন্টটি হবে আমার, এখান থেকে আমি ফেসের এই ডার্ক কালারটা নিব, দেন ফেসের লাইট কালারটা নিব, নেয়ার পরে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট নিব, এখানে ক্লিক করে প্রথমেই দেখবো ওই গ্রেডিয়েন্ট, এই দুটি কালারের গ্রেডিয়েন্ট। ওকে, দেন রেডিয়াল করে একটু, আচ্ছা গ্রেডিয়েন্টের নিচে নামিয়ে দিই, তাহলে বোঝা যাবে, এই যে চলে আসছে। ওকে, কিছু কিছু অংশ আছে সেই জায়গাটা আমি একটু মুছে নিব, যেমন এইখানে ক্লিক করে ব্রাশ নিব, মাস্ক করা যেহেতু সেহেতু ব্রাশ দিয়ে মোছা যাচ্ছে, সো একটু বাড়িয়ে এখান থেকে কালোটা নিয়ে এই যে একটা কাজ করব, সেটি হচ্ছে আমার লেয়ারটি সিলেক্ট করে নিয়ে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার থেকে গ্রিন সিলেক্ট করে গ্রিনের ব্ল্যাক বাড়িয়ে দেব, আর গ্রে কালার সিলেক্ট করে ব্ল্যাকটা, সরি একটা কাজ করি, তার জন্য আমি একটা এখান থেকে সিলেক্টিভ কালার নেব, নিয়ে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিই, দরকার নাই, জাস্ট ব্ল্যাকটা বাড়াবো। ওকে, দেন সম্পূর্ণটাকে একটা নিউ লেয়ার করে ইমেজ অ্যাপ্লাই ইমেজ করব। ওকে, মানে সম্পূর্ণ লেয়ারটা একটা লেয়ার হয়ে যাবে। দেন এবার জুম করব, করে চোখের ভিতরে, এখান থেকে চোখের ভিতরে একটা স্পট আছে, সো স্পটটা একটু দূর করে নিই। এখান থেকে ডস টুলটি নিব, নিয়ে ছোট করে নিই সাইজ, এখান থেকে 100 দিয়ে নিই এক্সপোজার।
এই যে একটু ক্লিয়ার হলো। দেন এখান থেকে এই টোটাল এই অংশটুকু একটু সিস্টেম করে নিই। ওকে, আজকে এই পর্যন্তই, অন্যদিন আবার অন্য কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।